খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের জীবনী পড়েছিলাম। উনি প্রতিদিন প্রতি রাত যেই দিন ক্ষমতা পেয়েছিলেন ওই দিন থেকে যেদিন ইন্তেকাল করেন সেই দিন পর্যন্ত 3টা কাজ না করে অন্তত রাতের বেলা ঘুমাতেন না। আর প্রতিদিন 3টা কাজ আমি পড়ে দেখেছি মানবতার সেবা করতে। কোন জায়গায় কে খেয়ে আছে না খেয়ে আছে, কে কোন অভাবে আছে, কে কোন যন্ত্রণায় আছে, এই খোঁজ খবর নিয়ে সাধ্যমতো রাষ্ট্রের তরফ থেকে নিজের তরফ থেকে পৌঁছিয়ে দিতেন। আমরা এরকম মানবিক একটা পরিবার, সমাজ এবং রাষ্ট্র সামনে ইসলাম দিয়ে উপহার দিতে চাই। আর আমরা জানি এটা পারবে। এই দেশে এখন যতগুলো সংগঠন আছে সবচাইতে এগিয়ে আছে বাংলাদেশ জামাত ইসলাম। নবীজির হাদিস, তিরমিজি শরীফের হাদিস, বিশ্বনবী জানিয়েছে তোমাদের ভেতরে যখন দেখবা সেই দল ইসলাম রাষ্ট্রীয়ভাবে নিয়ে যেতে সবচাইতে এগিয়ে আছে, তোমাদের বিবেকের তাড়না, ইমানের তাড়নায় সবচাইতে বড় দায়িত্ব সেই দলকে সাপোর্ট দেওয়া। এটা যদি কারো কাছে রাজনীতি মনে হয় তাহলে এই হাদিস কেটে আপনি বাদ দিয়ে দিন। পারবেন? যদি না পারেন এই হাদিস মেনে নেওয়া লাগবে। বাংলাদেশে এখন 73টার উপরে দল আছে, নিবন্ধিত এবং অনিবন্ধিত মিলে। সবচাইতে এগিয়ে রাষ্ট্র চালাতে নির্ভেজালভাবে ইউনিয়ন থেকে শুরু করে সংসদ পর্যন্ত, এমনকি আন্তর্জাতিক মহল পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামের বিকল্প যদি কোনো দল এই দেশে থাকে আপনি তাকে ভোট দেবেন। এটা আমরা এখন পাইনি এবং সামনে পাওয়ার মতো পজিশনও নেই। যেহেতু এবাদত হিসাবে করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, আমরা ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটা দিক এবং বিভাগে এবাদত কি, কেমন করে করা লাগে সামনে ইসলাম দিয়ে দেখাতে চাই।